আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুজুকি জিক্সার এফআই যে বাইকটি রয়েছে, এই বাইকটির ট্যাপিট অ্যাডজাস্টমেন্টের টোটাল প্রসেসটি আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা যে যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন, প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকেরই একটি ট্যাপিট যেই ভালভ রয়েছে, ট্যাপিটের এই ভালভের একটি ক্লিয়ারেন্সের একটি মেজারমেন্ট থাকে ইনলেট এবং আউটলেটের জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে হিরোর। তো হিরোর যে ট্যাপিট ভালভ ক্লিয়ারেন্স চার্টটি দেখেন, যারা যারা হিরো গাড়ি ব্যবহার করেন তারা আসলে এই চার্টটি ফলো করবেন। তো যেহেতু আমাদের এটি হচ্ছে সুজুকি জিক্সার এফআই, তো সুজুকি জিক্সার এফআই এর যে ট্যাপিট ভালভ ক্লিয়ারেন্সের যে মেজারমেন্ট সেটি হচ্ছে ইনলেট 0.08 এবং আউটলেটের জন্য হচ্ছে বা এক্সজস্টের জন্য হচ্ছে 0.12। হ্যাঁ, 8 এবং 12। তো এটি হচ্ছে এর মেজারমেন্ট। তো আমরা গাড়িটি আস্তে ধীরে খুলছি। তো দর্শক, এই কাজটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমেই একটি ফিলার গেজ হাতে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ফিলার গেজটি। তো এখানে বিভিন্ন মেজারমেন্টের হচ্ছে গেজ রয়েছে, এবং আপনারা যদি পচা দোসা কোম্পানির ফিলার গেজ ব্যবহার করেন তাহলে কখনোই কিন্তু এই টেপিটের যে সঠিক মেজারমেন্টটি, এটির হিসাবটা আপনারা পাবেন না। তো এই জন্য সবসময় আপনাদেরকে ভালো মানের একটি ফিলার গেজ ব্যবহার করতে হবে। তো আমাদের এই যে লুঙ্গিপুরের যেই টেকনিশিয়ান ভাই আছে, উনি হচ্ছে আমাদের তন্ময়দা, যদিও উনি সব খুলবে এবং আমরা মূলত ওনাকে ইনস্ট্রাকশন দিব যে দাদা আপনি এটা এইভাবে এত এত করেন। হ্যাঁ, তো আপনারা আপনাদের যদি জিক্সার এফআই থাকে বা ইয়ামাহা থাকে, যে যেই কোম্পানির বাইকই ব্যবহার করেন না কেন, প্রতি 8 থেকে 10,000 কিলোমিটার পর পর বা 15,000 বা 20,000 কিলোমিটার পর পর একটু টেপিটটাকে অ্যাডজাস্ট করে নেবেন। কারণ ওভারহিটের কারণে টেপিটের যেই ভালভের যে ক্লিয়ারেন্সটা, এটা আসলে গড়বড় হয়ে যায়। তো তারই পরিপ্রেক্ষিতে এই জিক্সার এফআই বাইকটি আজকে আমরা টেপিট অ্যাডজাস্ট করব এবং আপনাদেরকে পরিপূর্ণ ভাবে আমি একটু দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মূলত এটার হচ্ছে টাইমিংটাকে একেবারে একুরেট পজিশনে, মানে ইঞ্জিনের যে পিস্টনটা রয়েছে এই ইঞ্জিনের পিস্টনটাকে টপ পজিশনে কিভাবে সেট করবেন এবং কিভাবে আপনারা ভালভটাকে অ্যাডজাস্ট করবেন, ভালভের যে ক্লিয়ারেন্সটা এটাকে সঠিক মেজারমেন্টে নেবেন, এর সবকিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সবার আগে একটা কথা বলবো আপনাদেরকে, সেটি হচ্ছে আপনার বাইকের যদি টেপিটে প্রবলেম থাকে, মানে ইনলেট এবং আউটলেট, তো এই যে দুইটা পয়েন্ট নিঃশ্বাস নেওয়ার এবং ছাড়ার, তো এই দুইটা পয়েন্টকে সঠিকভাবে না রাখলে বাইকের পারফরমেন্স ডাউন হয়ে যাবে, বাইকের তেল বেশি খাবে এবং আপনি যখন টান দিবেন তখন বাজে নয়েজ করবে, অথবা দেখা যাচ্ছে আপনি গাড়িটা টানলে গাড়িটার যেই পারফরমেন্সটা থাকার কথা বা যেই স্টেবল ভাবে গাড়িটার টানটা উঠবে সেই টানটা ব্যাহত হবে। তো আস্তে আস্তে আমরা আসলে আমাদের এই টেপিটের যে বাটি রয়েছে এই বাটিটাকে আমরা এখন খুলে আপনাদেরকে দেখাবো কিভাবে এইটার সঠিকভাবে মেজারমেন্টটা করবো। আমাদের এই লুঙ্গি পরা দাদা টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান তনুদা, তো উনি খুলতেছে। তো উনি খুলুক, এরপরে আমরা বাকিটা আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। দাদা বের করেন, বের করেন আস্তে করে, খুব সাবধানতার সাথে এই কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন। আর এই কাজগুলো করার সময় মাথা একেবারে ঠান্ডা রাখবেন, এবং মাথা ঠান্ডা না রাখলে এই কাজ কখনোই ঠিক মতো হবে না। তো আমরা বাটিটা বের করে ফেললাম। তো আপনাদেরকে এই সাইড থেকে যদি আমি ভিউটা একটু দেখাই, দেখেন। তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা আমাদের যে পিস্টনটা রয়েছে এই পিস্টনটাকে একেবারে টপ পজিশনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এইটাকে টপ পজিশনে নিয়ে আসার জন্য এইখানে দেখেন একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের একটা সামঞ্জস্য করতে হবে, এবং এই যে টাইমিং চেইনের যে স্পকেটটা রয়েছে এটার সাথে দেখেন একটা দাগ রয়েছে, এইটাকে একেবারে সমান লেভেলে নিয়ে আসতে হবে। এবং এই মেজারমেন্টটাই হচ্ছে সবচেয়ে আসল মেজারমেন্ট। এইটা 100% একুরেট মেজারমেন্ট করেই তারপরে আমাদেরকে কিন্তু এই যে দুইটা ভালভ যে দেখতে পাচ্ছেন, এই দুইটা ভালভের এই যে পয়েন্ট দুইটা, এই পয়েন্ট দুইটাকে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখন আস্তে আস্তে করে আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে দেখেন ইয়ের পয়েন্টটাকে, এই যে ইঞ্জিনের ভিতরের এই পয়েন্টটার নাম কি আমি জানি না, তো এটা জানার আমার প্রয়োজনও নাই। এখন এইটাকে আমার অ্যাডজাস্ট করে আমার এইটার পজিশনের সাথে মিলাতে হবে। তো আমরা এখন আবার মিলানো শুরু করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা মেইন পয়েন্টটাকে খুললাম। তো মেইন পয়েন্টটাকে খোলার পরে এর সাইডের সাথে টোটাল মানে এই তিনটা পয়েন্টকেই একসাথে আমাদেরকে কিন্তু মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, এবং আপনারা এটা মাথায় রাখবেন, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটি যাতে চুল পরিমাণ গড়বড় না থাকে সেটি আপনাদেরকে দিতে হবে। তো
আমরা একটু আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই দিচ্ছি। এই যে এটা আপনারা আস্তে আস্তে করে একটু ঘোরাবেন, হ্যাঁ, আস্তে আস্তে করে এটাকে একটু ঘোরাতে হবে। তো বন্ধুরা দেখেন, আমরা এত সূক্ষ্মভাবে এটাকে পজিশনিং করেছি। দেখেন, আমাদের প্রথমে দেখবেন কাটা, এই কাটাটা দেখেন একেবারে সোজা এই লেভেলে আছে, মানে সাইড লেভেলে। এবং এখানে একটু যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে এটার ভিতরে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, একটু ফ্লাশ করেই দেখাই। দেখেন এর মাঝখানে দেখেন ভিতরে একটা দাগ দেখা যাচ্ছে। এই ভিতরের দাগটা এবং এই যে উপরের দাগটা, এই দুইটা দাগকে কিন্তু সমান লেভেলে নিয়ে আসতে হবে। এখন এক চুল হয়তো ডানে বায়ে আছে, এটা আমার এই ভিডিওর কারণে হয়তো ডানে বায়ে দেখা যাচ্ছে, কিন্তু জিনিসটা একেবারে একেবারে সমান পজিশনে আছে। এবং এই দুইটাকে সমান রেখে, হ্যাঁ, টোটাল এই দুইটাকে সমান রেখে আমার এইটাকেও কিন্তু সমান সাইড লেভেলে রাখতে হবে। এই পিস্টনটা একেবারে সম্পূর্ণ টপ লেভেলে আছে আর কি। তো একেবারে টপে আছে। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এটা হচ্ছে এক্সস্ট, এই বাইরেরটা, এই এক্সস্টটা একেবারে জাম অবস্থায় আছে। এবং এই ইনলেটটাও মনে করেন জাম অবস্থা আছে, একটুখানি আছে, মোটামুটি ইনলেটটা ঠিক আছে। আমাদের আউটলেট মানে যেটা দিয়ে ধোঁয়া ছাড়ে, এইটা একটু জাম অবস্থায় আছে। তো দাদা এবার শুরু করেন, আস্তে আস্তে লুজ দেন, শুরু করেন। তো মোটামুটি আমাদের দাদা কাজ শুরু করতেছে। তো প্রথমে আমাদেরকে এটা একটু ঢিল করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখেন আমাদের এটা হচ্ছে যে ইনেরটা, এই ইনেরটাকে আমরা দিব 0.08। তো 0.08 এর জন্য দেখতে পাচ্ছেন আমরা এই যে 0.08 এর ফিলার গেজের যে পাতাটি, এটি নিয়ে নিলাম। তো দাদা শুরু করেন। হ্যাঁ, একটু আমার ভিউয়ার্সরাও যাতে একটু দেখে, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো আমরা মোটামুটি কায়দায় দেখতে পাচ্ছেন, আমরা এখন একটু ফ্লাশ দিয়ে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু আপনাদেরকে দর্শক এমন ভাবে রাখতে হবে, মানে এইটা যাতে ওই ম্যাগনেটের মতো একটু ধরে 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 ধরে, মানে এটা একেবারে হার্ড হইতে পারবে না, আবার একেবারে লুজও থাকতে পারবে না। মানে এটা এমন থাকবে যাতে টান দিলে হালকা হালকা বাজে, কিন্তু ফ্রিলি সে আপ ডাউন করে। এই পজিশনে আপনাদেরকে ইন এবং আউট দুটোই সেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, দাদা একটু দেখান তো, আমার ভিউয়ারদেরকে একটু ভালো করে দেখান। হ্যাঁ দাদা, একটু ডাইনা নেন, এটা তো বের হয়ে গেছে, একটু বাইরে বাইরে চাপান হালকা একটু, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার এবার দেন। এবার আস্তে আস্তে করে উপরের নাটটাকে একটু একটু করে দাদা। হ্যাঁ, এটা কতটুকু আছে তাই আমার হাতে একটু দেন তো, আমার হাতে একটু দেন তো, আমি একটু বুঝি বিষয়টা। দাদা আর একটু টাইট হইব, এই হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আর একটু লুজ দেন, একটু লুজ দেন, কারণ যখন ফাইনাল নাটটা টাইট দিব আর একটু লুজ দেন। যখন ফাইনাল নাট, এই ঠিক আছে, এবার 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 এটা রাখেন। যখন আমরা ফাইনাল নাটটা টাইট দিব তখন এটা কিন্তু আরো ইয়ে হয়ে যাবে, টাইট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেন এই দেন। হ্যাঁ হ্যাঁ, টাইট দেন। আসলে এই জায়গাটা একেবারে সূক্ষ্ম, তো যার কারণে দাদা হালকা হালকা টাইট দেন। এটা টাইট দিলে ওটুক টাইটে ভরবো, টাইট দেন। দাদা আরেকটু আরেকটু ইয়ে হইব, লুজ হইব, হালকা একটু টাইট হইব আর কি, ভিতরেরটা হালকা একটু টাইট হইব। আগে টাইট ধরে গেলেন না, টাইট দেন। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, দাঁড়ান। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এই অবস্থা টাইট দেন। তো মোটামুটি, না এবার ঠিক আছে, এই রাখেন রাখেন রান রান রান, পারফেক্ট। শিমুল এখন ধরিয়া চাও, শিমুল ধরিয়া চাও, টাইট করেন, হালকা রান রান। হ্যাঁ, একার পারফেক্ট, দেখছেন ম্যাগনেটের মতো। তো এবার একটু বয়ান দেই। তো দর্শক দেখেন, আমাদের ইনলেটটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এই যে আমরা দিতেছি, কিন্তু এটা স্প্রিং এর মতো মনে হয় কি, দুই পাশে লেগে আছে, কিন্তু কোনো ধরনের কোনো গ্যাপ নাই এটার ভিতরে, একটু ভালো করে দেখেন, কোনো ধরনের কোনো গ্যাপ নাই। এখন আমরা আরেকটু হার্ড করে এটা টাইট করে দিব। তো আমরা ফিলার গ্যাসটা পরে বের করব। দাদা উপরেটা আরো ভালো করে টাইট দেন। হ্যাঁ, উপরেটা আরো সুন্দর করে টাইট দেন। হ্যাঁ হ্যাঁ, আমরা একেবারে পারফেক্টলি মোটামুটি টাইট দিয়ে দিছি, একেবারে পারফেক্ট পজিশনে আছে। তো ইনলেটের জন্য আমরা 0.08 দিছি। এখন যদি আমরা দেখেন এই ফিলার গাছটা এটার ভিতরে দেই, দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে, একেবারে ইজিলি কাজ করতেছে। এবার একেবারে লুজও না, আবার একেবারে টাইটও না, ঠিক আছে। এই হ্যাঁ,
তো দর্শক আমরা এখন এক্সস্টটা মিলাবো, তো এক্সস্টটা মিলার জন্য আমরা 0.12 দিব। তো দেখতে পাচ্ছেন এখানে 0.05 এবং 0.7, তো 7 আর 5 হচ্ছে 12। তো আমরা 0.5 আর 7 মিলে 12 করলাম, মানে 0.12 যাতে হয়। তো আমরা এখন সেটা মিলিয়ে নিব সুন্দরভাবে। আপনারা আস্তে করে ফিলার গেজটা ভিতরে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে অবস্থা। তো দাদা শুরু করেন। হুম, তো দর্শক এই যে আমরা আস্তে আস্তে দিচ্ছি, দেখেন আর একটু লুজ দেন দাদা, একটু টানেন দাদা, একটু টেনে টেনে দেখেন, ঠিক আছে? একটু লুজ দিব। হ্যাঁ, এবার এবার মেইন নাট টাইট দিতে হবে, বেশি লড়াইস না। তো আমরা এবার মেইন নাটটা টাইট দিয়ে দিতেছি। হ্যাঁ, এবার আচ্ছা আচ্ছা, তো আমরা এবার হালকা করে মেইন দর্শক মেইন নাটটা টাইট দেওয়ার পরেও আপনাদেরকে আবার টেস্ট করতে হবে যে মেইন নাট টাইট দেওয়ার পরেও পরে কি এটা আবার জ্যাম হয়ে গেছে কিনা। অনেক সময় মেইন নাট টাইট দেওয়ার পরে কিন্তু এটা জ্যাম হয়ে যায়। তো একটু লাড়াচাড়ি কর। হ্যাঁ ঠিক আছে, হালকা লুজ লাগবো। এবার টাইট দেন, এবার একটু লুজ রেখে টাইট দিতে হবে, তাহলে ওই ফাইনাল নাটটা যখন। তো দর্শক আমরা এখন ফাইনালি এটাকে টাইট দিয়ে দিচ্ছি, এবং টাইট দেওয়ার পরেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যেন ফিলার গেজ কি টাইট হয়ে গেছে কিনা, এটা আপনাদেরকে নজরে রাখতে হবে। দাদা টাইট টাইট দেন দেন। হ্যাঁ, তো এবার একেবারে পারফেক্ট পজিশনে আছে। দেখি দেখি দাদা একটু দেখি, ঢুকান তো ঢুকান। আসলে একবার বের করার পরে ঢুকাইতে জিনিসটা অনেক কষ্ট। হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এটা মোটামুটি টাইট হয়ে গেছে, এখন আরেকটু টাইট লাগবে। তো রেঞ্জ যাতে টাইট না হয় একটু খেয়াল রাখতে। বাস ক্লিয়ার। তো দর্শক অবশেষে আমরা আমাদের এই টেপিটের কাজটা শেষ করলাম। এখন আমরা আস্তে আস্তে করে একটু পরে আটকান। তো দর্শক আমরা আপাতত টেপিটের কাজটা শেষ করলাম। এখন আমরা সবগুলো জিনিস আটকিয়ে দিব এবং ফাইনালি আপনাদেরকে একটু গাড়ির সাউন্ডটা শুনিয়ে দিব। তো আপনারা কিন্তু আসলে এইভাবেই টেপিট গুলোকে অ্যাডজাস্ট করবেন। তো বন্ধুরা মোটামুটি আমাদের সব রেডি করার পর এখন আমরা স্টার্ট করতেছি ফার্স্ট টাইমের মতো। পিক আপ দাও, পিক আপ দাও। দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।